আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস উইকলি রিভিউতে সকলকে আমন্ত্রণ। এক সপ্তাহের ব্যবধানে ব্রাজিলের খেলায় আমূল পরিবর্তন এসেছে এবং সেটা কার্লো আনচেলত্তির ট্যাকটিক্সের জন্য। প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে ব্রাজিল এখন থেকে হাই প্রেসিং ফুটবল খেলবে এবং ভিনিসিয়াস জুনিয়রের যে অবস্থানটা সেটা দুই সেন্টার ব্যাকের মাঝখানে থাকলে অনেক বেশি মাত্রায় তিনি গোল পাবেন। এই কথাটাও ভিনিসিয়াস কিন্তু বলেছিলেন প্রেস কনফারেন্সে, আনচেলত্তি তাকে বলেছেন। তবে এক সপ্তাহের ব্যবধানে ব্রাজিলের খেলার পার্থক্যের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে হাই প্রেসিং ফুটবল। আপনি যদি মরক্কোর সঙ্গে খেলাটা লক্ষ্য করে দেখেন, হ্যাঁ মরক্কো অনেক বড় দল, তারপরও ওই দিনটাতে ব্রাজিল একেবারেই প্রেস করছিল না। আপনারা যদি কয়েকটা সিকোয়েন্স একটু লক্ষ্য করে দেখেন, ব্রাজিল একেবারেই আসলে প্রেস করছিল না। শুরুর দিকে মনে হচ্ছিল প্রথম 22 মিনিটে খুবই অসহায়, কোনো প্রেসিং নাই। তবে স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচটাতে কিন্তু শুরু থেকেই ব্রাজিল বেশ হাই প্রেসিং ফুটবল খেলেছে, যে কারণে ব্যাক টু ব্যাক দুইটা সিচুয়েশন আমরা লক্ষ্য করেছিলাম যে স্কটল্যান্ডের সেন্টার ডিফেন্ডাররা তারা কিন্তু বল বের করার সুযোগ পায় নাই। অনেকে এটাকে স্কটল্যান্ডের সিলি মিস্টেক বলতে পারেন, কিন্তু এটা কার্লো আনচেলত্তির চমৎকার ট্যাকটিক্যাল বৈশিষ্ট্যের জায়গা। একটু প্রথম গোলের বিল্ড আপটা আপনাদেরকে লক্ষ্য করে দেখাই। এই প্রত্যেকটা ক্ষেত্রে ম্যাথিউস কুনিয়া সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। খেয়াল করে দেখবেন প্রথম গোলের বিল্ড আপটার সময় ম্যাথিউস কুনিয়া কিন্তু মূলত দাঁড়িয়েছিলেন এমন একটা জায়গায় যেখানে তিনি স্কটল্যান্ডের হোল্ডিং মিডফিল্ডারকে ব্লক করে রেখেছিলেন। ঠিক এই জায়গা থেকে তিনি মূলত সিগন্যাল দিয়েছিলেন রায়ানকে সিগন্যাল দিয়েছিলেন যে রাইট পজিশন থেকে অনেকটা সেন্টার রাইট পজিশনে চলে আসতে, যাতে তিনি লেফট সেন্টার ব্যাককে ব্লক করে ফেলতে পারেন। খুব চমৎকার সিঙ্ক্রোনাইজেশন। খেয়াল করে দেখেন ম্যাথিউস কুনিয়া নিজে দাঁড়িয়েছিলেন এমন একটা জায়গায় যেখানে হোল্ডিং মিডফিল্ডারকে ধরতে পারেন, রায়ানকে সিগন্যাল দিয়েছিলেন ভেতরে ঢোকার জন্য যাতে লেফট সেন্টার ব্যাককে তিনি আটকাতে পারেন। অন্যদিকে ভিনিসিয়াস সেই জায়গাটায় প্রেসিংটা করেছেন। সো ভিনিসিয়াস যখন প্রেসিংটা করেছেন, ইন দ্য মিন টাইম রায়ান কিন্তু সিগন্যাল দিয়েছেন ব্রাজিলের রাইট ব্যাককে যাতে তিনি স্কটল্যান্ডের লেফট ব্যাককেও ব্লক করতে পারেন। সো আলটিমেটলি সিনারিওটা এমনভাবে ক্রিয়েট করা হয়েছে যেই সিনারিওতে স্কটল্যান্ডের সেন্টার ব্যাক বলি কিংবা স্কটল্যান্ডের গোলকিপার বলি, আলটিমেটলি তাদের কাছে আর বল বের করার জায়গা নাই। ইন দ্য মিন টাইম অন্যদিকে ব্রুনো গুইমারেস সেই জায়গাটা একটু সামনের দিকে মুভ করেছেন। কেন? কারণ বাঁ দিকের যিনি হোল্ডিং মিডফিল্ডার আছে তার ভিশনটা বা তার অ্যাঙ্গেলটা ব্লক করতে পারে। সো আলটিমেটলি এই সিকোয়েন্সে কিন্তু স্কটল্যান্ডের কাছে বল বের করার আর কোনো জায়গা নেই, ব্যাকপাস দিতে তারা বাধ্য। সো আলটিমেটলি ওই জায়গাটাতে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু বলটাকে নিয়ে দেন গোলটা স্কোর করেছেন। অনেকে হয়তো বা বলতে চাইবেন যে এখানে স্কটল্যান্ডের সিলি মিস্টেকের জায়গা, এই জায়গাটায় পুরোপুরি কার্লো আনচেলত্তির প্রেসিং টেকনিকের জায়গাটা, যেটার কারণে কিন্তু স্কটল্যান্ড বাধ্য হয়েছে। দ্বিতীয় যে ইনসিডেন্টটা, সেই ইনসিডেন্টটা গোলটা বাতিল হয়েছে। গোলটা বাতিল হওয়া নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম, সেখানে আপনারা দেখেছেন রেফারির ভুলের কথাটা আমরা তুলে ধরেছিলাম। তবে এই সিকোয়েন্সটা যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তাহলে এখানেও খেয়াল করে দেখবেন ম্যাথিউস কুনিয়াকে লক্ষ্য করে দেখেন। ম্যাথিউস কুনিয়া এমন একটা জায়গা ব্লক করে রেখেছেন যে জায়গাটা মূলত আসলে হোল্ডিং মিডফিল্ডারকে তিনি ব্লক করে রেখেছেন। এবারে ভিনিসিয়াস প্রেসিংটা করেছেন অ্যাজ ইউজুয়াল। রায়ানকে খেয়াল করে দেখবেন রায়ানও ডান পাশটা কিন্তু পুরোপুরি ব্লক করে রেখেছেন এবং ব্রুনো গুইমারেসকে যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি, তিনি কিন্তু সামনে এগিয়ে এসে সেকেন্ড যে হোল্ডিং মিডফিল্ডার রয়েছেন তাকেও সেই জায়গাটা ব্লক করে রেখেছেন। সো আলটিমেটলি ভিনি যখন প্রেস করেছেন, রায়ান ডান পাশটা ব্লক করে রেখেছেন এবং গুইমারেস যখন সেকেন্ড হোল্ডিং মিডফিল্ডারকে ব্লক করেছেন, আলটিমেটলি এই জায়গাটায় সার্কুলেশনের সময় স্কটল্যান্ডের ব্যাকওয়ার্ডে যাওয়া ছাড়া আলটিমেটলি আর কোনো উপায় ছিল না। সো তারা সেই জায়গাটায় বলটা হারিয়েছে। আনফর্চুনেটলি সেই জায়গাটায় ব্রাজিল গোলটা পায় নাই। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আমি কেন বলছি যে আসলে কার্লো আনচেলত্তির এই ট্যাকটিক্সে ম্যাথিউস কুনিয়ার ভূমিকাটা অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ, তার পেছনে কারণটা আপনি প্রথম ম্যাচ থেকে বুঝতে পারবেন। প্রথম ম্যাচে কিন্তু ম্যাথিউস কুনিয়া এই জায়গাটা ছিলেন না। এরপর থেকেই ব্রাজিলের এই জায়গাটা একটা দৃশ্যমান পরিবর্তন দেখা গেছে। বিশেষ করে ম্যাথিউস কুনিয়া যখন নিচের দিকে নেমে আসলে খেলেন বা নিচের দিকে নেমে তিনি খেলতে পছন্দ করেন। খেয়াল করে দেখবেন ভিনিসিয়াসের সঙ্গে ম্যাথিউস কুনিয়ার যে একটা চমৎকার ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। আমি এর আগের দিন একটা কথা বলেছিলাম যে ভিনিসিয়াস জুনিয়র তিনি প্রেস কনফারেন্সে বলেছেন, কার্লো আনচেলত্তি তাকে বলেছিলেন তিনি যদি দুই সেন্টার ব্যাকের মাঝখানে খেলেন তাহলে তার গোল পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, এবং ভিনি কিন্তু দুইটা গোল করেছেন। এবং এই জায়গায় দুজনের মধ্যে পজিশন শিফটিংটা খেয়াল করে দেখবেন, ম্যাথিউস কুনিয়া নিচের দিকে নেমে আসেন, ভিনিসিয়াস জুনিয়র দুই সেন্টার ব্যাকের মাঝখানে চলে যান এবং এই জায়গাটাই আলটিমেটলি তাদের মধ্যে কম্বিনেশনটা তৈরি হয়। হ্যাঁ, এখানে ব্রাজিলের ফুল ব্যাকের একটা প্রশংসা করতে হবে। বাম পাশের ফুল ব্যাক উপরের দিকে ওঠেন, তখন ডান পাশের ফুল ব্যাক নিচের দিকে ডিপ নিচের দিকে সার্ভিস দেন। আবার যখন ডান পাশের ফুল ব্যাক ওঠেন, বাম পাশের ফুল ব্যাক কিন্তু তখন নিচের দিকে সার্ভিস
দেন, যদিও ডান পাশের ফুল ব্যাকের আসলে খুব বেশি ওঠার প্রয়োজন হয় না, কারণ রায়ান ডিড আ ভেরি গুড জব, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তবে ম্যাথিউস কুনিয়াকে নিয়ে যদি আমরা একটু কথা বলি, আমরা ভিনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রে জানি যে ভিনিসিয়াস জুনিয়র বাঁ দিক থেকে বা সেন্টার লেফট থেকে তিনি অ্যাটাক করেন। কুনিয়া ইন দ্য মিন টাইম বিটুইন দ্য লাইন কিন্তু নিচের দিকে নেমে যান, এবং আবার ওই যে ভিনিকে বলছিলাম যে ভিনি দুই ডিফেন্ডারের মাঝখানে চলে যান। কুনিয়াকে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে ডান থেকে তিনি রায়ানকে একটা পোর্শনে কিন্তু সিগন্যাল দিচ্ছিলেন টু সুইচ দ্য পজিশন, অর্থাৎ রায়ান এবং কুনিয়া কিন্তু পজিশনটা সুইচ করেছিলেন, এবং ঠিক ওই জায়গাটাতে কুনিয়া ডান দিক থেকে আলটিমেটলি একটা অ্যাটাক সৃষ্টি করছিলেন। ব্রাজিল উইথ দ্য বল 3-1-6-এ চলে যাচ্ছিল। কুনিয়া ওয়াইডে, মাঝে, সেন্টার মিডে, নিচের দিকে আপনি যদি পজিশনাল রোটেশনটা বা পজিশনাল ফ্লুইডিটিটা লক্ষ্য করে দেখেন যে বারবার কিন্তু তিনি তার পজিশনটাকে কিভাবে পরিবর্তন করছিলেন, এবং এই জায়গাটাই সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে কার্লো আনচেলত্তি এক সপ্তাহের ব্যবধানে ব্রাজিলের পুরো খেলাটাকেই কিন্তু আসলে চেঞ্জ করে দিয়েছেন। এবং এই ব্রাজিল টিম প্রথম ম্যাচে প্রথম দিকে যেরকম অসহায় মনে হচ্ছিল, আলটিমেটলি কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এই হাই প্রেসিং অ্যাটিটিউডের জন্য এবং ম্যাথিউস কুনিয়ার এই যে পজিশনাল রোটেশনের যে জায়গাটা, এবং সেই সঙ্গে ভিনি জুনিয়রকে দুই সেন্টার ব্যাকের মাঝখানে নিয়ে আসার যে জায়গাটা, এই জায়গাটাই আলটিমেটলি ব্রাজিলকে অনেক বেশি মাত্রায় অনন্য করে তুলেছে। ইউ নেভার নো, কার্লো আনচেলত্তি সময় খুব বেশি পান নাই, কিন্তু এখন যখন সময় তিনি পাচ্ছেন, দলটাকে কিন্তু বেশ ভালো মতো গুছিয়ে নিচ্ছেন। কমেন্ট বক্সে এই ব্যাপারে আপনাদের মন্তব্য মতামত জানতে চাইবো, লিখে পাঠাবেন। থ্যাংক ইউ সো মাচ।